আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকালবেলায় হচ্ছে নাস্তা করে বাজারে গেছি। বাজারে মানে নিচে নিচ থেকে যে পাশে একটা ছোট একটা বাজারের মতো আছে, সেখানে শুধু সকালে সবজি টবজি তারপরে টুকটাক মাছ পাওয়া যায়। 10টার 9টার ভিতরে শেষ হয়ে যায়। 9টার পরে টুকটাক থাকে, সবজি থাকে, মাছটা তো থাকে না। আর মাছের বাজার হচ্ছে দূরে। তো হাঁটতে হাঁটতে যায় ভাবলাম যে কিছু সবজি কিনে নিয়ে আসি। এই যে সেদিন তো আমি দেখিয়েছি যে ব্রোকলি ব্রোকলি সেদিন কিনে আনছি, সেটা আমি ফ্রিজে করে ভাপ দিয়ে আমি রেখে দিয়েছি। আজকে আবার এটা নিয়ে আসছি। আর এখানে এখন সবজির এত কম দাম, এই যে দেখেন এই ব্রোকলি এইটা 10 টাকা মাত্র। আর এতে কত সুন্দর সিম, সকালবেলায় মানে গাছ থেকে তুলে নিয়ে তারপরে এই যে বিক্রি করতে আসছে। দেখেন এই সিম 120 টাকা করে, আর এখন হচ্ছে মাত্র 30 টাকা। দেখেন কত সুন্দর। বাজারে গেলে অবশ্যই যে ইয়ারা ব্যাপারীরা বেচে সেটা কয়েকদিন আগের থাকে। আর এখানে যে পাশে যে সকালের বাজারটা, একদম আশেপাশের যে সবজি সেগুলা সকালে তুলে এনে এই যে বিক্রি করে। দেখেন মনে হয় সকালে উঠায় বিক্রি করে আনছে। এই যে সিম নিয়ে আসছি, আর হচ্ছে এই যে ফ্রেশ ধনেপাতা, এই আটিটা মাত্র 10 টাকা। এতগুলা ধনেপাতা, কারণ এর আগে তো কত দাম ছিল, এখন এত কম দাম হয়ে গেছে। তারপরে রসুন আনছি, কিন্তু রসুনের দাম তো কমেনি। সবকিছু সবজির দাম কমছে, পেঁয়াজের দামও কমছে, কিন্তু রসুনের দাম কমে নাই। রসুন হচ্ছে 70 টাকা পোয়া। দেখেন এইখানে ½ কেজি। তারপরে আনছি হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি আপনারা খান কিনা? আমার খুব পছন্দ পেঁয়াজকলি। খেতে তো পছন্দই, তারপরে হচ্ছে দেখতে আরো বেশি ভালো লাগে, কারণ পেঁয়াজকলি এগুলো দেখলে, ধনেপাতা এগুলো না লাগলেও মনে হয় নিয়ে যায়। আর হচ্ছে বিশাল একটা মূলো, এই যে মূলা, এই মূলা আনা হচ্ছে আমার সাহেবে হচ্ছে শাক বা ভর্তা বানালে কাঁচা কাঁচা খায়। আর আর এনেছি হচ্ছে পালং শাক। দেখেন এই পালং শাক, কত বড় আটি পালং শাক, মাত্র 10 টাকা, অনেক বড় আটি। তো পেঁয়াজের দামও কমে গেছে, 50 টাকা। আগে 130 টাকা 120 টাকা ছিল, আর এখন 100 টাকায় 2 কেজি পাওয়া যায়। এই যে পেঁয়াজও আনছি, পেঁয়াজ এনে এবং ইয়েতে ঢেলে নিছি। সকালে নাস্তা টাস্তা করা শেষ। আজকে আমি হচ্ছে মশুরির ডাল দিয়ে হচ্ছে পালং শাক রান্না করব। আমি কিভাবে মশুরির ডাল দিয়ে পালং শাকটা রান্না করি আজকে আমি দেখাবো। অন্য যা যা রান্না করি সেটা তো সব শেয়ার করা সম্ভব না। আজকে হচ্ছে পালং শাক দিয়ে, মশুরির ডাল দিয়ে আমি পালং শাক রান্না করব, সেটা আমি শেয়ার করব। আর হচ্ছে ব্রোকলি, এটা আলু দিয়ে ভাজি করব। আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা আগেই আনা ছিল, টমেটো দিয়ে একটা মাছ ভুনা করব। পেঁয়াজের কলি আর হচ্ছে টমেটো, ধনেপাতা, বাস। আমি কিভাবে মশারির ডাল দিয়ে হচ্ছে পালং শাকটা রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এখনই রান্না করি, যেহেতু বাজার টাজার করা শেষ। সকালবেলায় যে ভোরে রং চা সেটা খাওয়া হয়েছে। গোলমরিচ, লবঙ্গ, আর হচ্ছে আদা, আর হচ্ছে কালিজিরাটা এখানে ফুটানোর সময় দিই না, কালিজিরাটা হচ্ছে খাওয়ার সময় কালিজিরা গুঁড়া করে এটা দিয়ে দিছি। আর বাকিটুকু আছে। ঠিক আছে, দেখতে থাকেন। আমি পালং শাক দিয়ে মশারির ডাল রান্না করার জন্য এই যে চুলায় হচ্ছে ডালটা বসিয়ে দিছি, ডালটা সিদ্ধ হতে থাক।
ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একদম যে বেশি যে গলে যায় সেভাবে গলাবো না, হালকা একটু থাকবে, যাতে একদম গলে পানি না হয়। সেজন্য আমি একটু হালকা ভাঙা ভাঙা জানি হয় সেভাবে রাখবো। আর ডাল হচ্ছে আমি ডালের যে উপরে যে ফেনাটা হয় বলক এসে, সেই ফেনাটা আমি ফেলে দিইনি। কারণ হচ্ছে ডালটা আমি অনেক সুন্দর করে কষলে কষলে ভালো করে ধুই, ধোয়ার পরে আর হচ্ছে ওই ফেনাটা আসছে সাদা, সেটা আমি ফেলে দিই না। কারণ আমার বড় খালাম্মা এরকম করে রান্না করতো, বলতো যে উপরের যে ফেনাটা ওটা যদি নোংরা থাকে তাহলে ফেলে দিই, কিন্তু প্রথমেই পরিষ্কার করে ধুইতে হয়। অনেক কষলে কষলে ধুয়ে দিলে আর ফেনাটা তো নোংরা থাকে না। ওই ফেনাটা ফেলে দিলে ডালের মজাটা চলে যায়, টেস্টটা চলে যায়। এখন আমি এটা একটু ঘোটা দিব। ডালটা একদম দেখেন সব কিছু হয়ে গেছে, এই যে এরকম রাখছি, গলে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে আদা কুচি, কুচি না ঠিক আদা থেতো করে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। আর যেহেতু শুকনা মরিচ দিব না, কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব হচ্ছে এই পালং শাকগুলা। এখানে আমি পালং শাক আর হচ্ছে পেঁয়াজ কলি কেটে রাখছি, এখন এখানে আমি দিয়ে দিব। ধনে গুঁড়া দিব না, কারণ আমি ধনে পাতা দিব, সেজন্য ধনে গুঁড়াটা দিব না। এই যে এখন আমি পালং শাকটা দিয়ে দিলাম। কমে যাবে, এখন দেখা যাচ্ছে যে বেশি, কিন্তু একদম কমে যাবে বলে। একে একে সবগুলা দিয়ে দিলাম। দেখ হতে থাক, পেঁয়াজ কলি আর হচ্ছে পালং শাক। এই যে আমার ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য লাগছে হচ্ছে আমার এই যে তেল দিয়ে দিব। তেলটা গরম হোক, সাথে দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ, জিরা আর হচ্ছে কালি জিরা। আর তেজপাতা। শুকনো মরিচ, কালি জিরা আর হচ্ছে জিরা আর তেজপাতা, এগুলো একটু পোড়া পোড়া হলে আমি দিয়ে দিব রসুন, থেতো করে দিছি। এই যে রসুন আর হচ্ছে বেশি করে পেঁয়াজ। আমার এই যে ফোড়নের পেঁয়াজ রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহ।
বাস এখন আমি 2-3টা ফুটাই, 2-3টা বলক দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার ডাল হয়ে গেছে। ও পড়ে গেল, কমাই দিই। ডালটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব, নামিয়ে ফেলবো, একদম হয়ে গেছে। বাস এই ডালটা পালং শাকের এই মশারির ডালটা অসাধারণ খেতে, ভাত দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। বাস আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিই। বাস এইভাবে আপনারা যদি খেতে চান খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। পালং শাকের এই রেসিপিটা। বাস আমার রান্না শেষ, বাকি সব রান্না হয়ে গেছে। এখন সব গুছিয়ে টুছিয়ে তারপরে গোসল করবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।